আজকে আমাদের আলোচ্য বিষয় কার্য, ক্ষমতা এবং শক্তি। আমরা প্রথম জানবো কার্য কাকে বলে। তার জন্য প্রথম আমাদের জানতে হবে যে বল কি। বলের ধারণা আমরা গতিসূত্র যখন আলোচনা করেছি, নিউটনের গতিসূত্র, তখন সেখানেই বিস্তারিতভাবে পেয়েছি। বল হচ্ছে বাইরে থেকে প্রয়োগ করা এমন কিছু যা বস্তুকে তার অবস্থার পরিবর্তন করতে সাহায্য করবে। সে অবস্থাটা স্থিতিশীল অবস্থা হতে পারে বা গতিশীল অবস্থা হতে পারে। এখানে আমি যেমন একটা বস্তু এঁকেছি, তার বাইরে থেকে বল প্রয়োগ করা হয়েছে, এটা স্থির বস্তু, ফলে এটার একটা নির্দিষ্ট সরণ ঘটেছে। অর্থাৎ সেটা এই পজিশনে ছিল, এটাকে যদি এই পজিশন ধরি, এটাকে যদি বি পজিশন ধরি, তার একটা সরণ ঘটেছে এ বি। আমি ধরে নিচ্ছি সরণের মান হচ্ছে এস। তাহলে এই বস্তুর ওপরে বাইরে থেকে বল প্রয়োগ করে যদি তার সরণ ঘটানো হয়, তাহলে বল এবং সরণের গুণফল দ্বারা যে রাশি তৈরি হচ্ছে সেটাই হচ্ছে কার্য। তার মানে কার্য সমান আমরা বলতে পারি বল গুণ সরণ। এখানে যে সিম্বলগুলো আমরা ব্যবহার করেছি, কার্যের সিম্বল আমি যদি ডাব্লিউ করি, বলের সিম্বল অলরেডি ব্যবহার করেছি এফ, আর সরণ হচ্ছে এস, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ইন্টু এস। কার্য হচ্ছে একটা স্কেলার রাশি, এবং এখানে দেখা যেতে পারে যে এফ অর্থাৎ বল হচ্ছে একটা ভেক্টর রাশি, এস অর্থাৎ সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি, কিন্তু দুইয়ের গুণফলে কার্য যে পাওয়া যাচ্ছে সেটা একটা স্কেলার রাশি। কার্যের মাত্রা বিশ্লেষণ করলে কি হবে? কার্যের মাত্রা বিশ্লেষণে এফ এর মাত্রা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2, তার সঙ্গে থাকছে এস এর মাত্রা মানে এল, তার মানে কার্যের মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। এবার কথা হচ্ছে যে আমরা এই যে ফর্মুলাটা বললাম, এই ফর্মুলাতে এফ এর মানটা অর্থাৎ বলের মানটা সব ক্ষেত্রে কি এরকমই থাকবে? যেমন এখানে আমাদের যে কেসটা আমরা আলোচনা করেছি, সেখানে এফটা দেখো সবসময় অনুভূমিক দিকে রয়েছে এবং সরণও হয়েছে অনুভূমিক দিকে, অর্থাৎ বল এবং সরণ একই অভিমুখে হয়েছে, তখন আমরা এরকম একটা সূত্র পেয়েছি। প্রত্যেক ক্ষেত্রে এরকম হবে কিনা সেটা একটু যাচাই করে দেখতে হবে। বল সর্বক্ষেত্রে অনুভূমিকভাবে প্রয়োগ হবে না। যেমন এই একটা বস্তু, তার উপরে ধরো বলটা এরকম ভাবে প্রযুক্ত হচ্ছে, এফ বল প্রযুক্ত হচ্ছে এবং তার সরণ হচ্ছে এদিকে, তাদের মধ্যে একটা নির্দিষ্ট কোণ আছে থিটা, আমি ধরে নিচ্ছি থিটা কোণ। তাহলে এই বস্তুর সরণ যদি এদিকে হয় কিন্তু বল পড়ছে তির্যক ভাবে, সেক্ষেত্রে বলের পুরো অংশটা নিশ্চয়ই অনুভূমিক রেখা বরাবর কার্যকরী হচ্ছে না। তাহলে বলের কতটুকু অংশ এদিকে কার্যকরী হচ্ছে সেইটা আগে মেপে নিতে হবে। তার জন্য আমাদের দরকার হবে একটু ত্রিকোণমিতিক আলোচনা। ত্রিকোণমিতি তোমরা এখনো পড়োনি, আমি জাস্ট একটুখানি আইডিয়া দেওয়ার জন্য বলে দিচ্ছি। ধরো এরকম যদি একটা সমকোণী ত্রিভুজ থাকে, আমি ধরে নিলাম এটা এ বি সি ত্রিভুজ, যার এই কোণটা থিটা, এই কোণটা অতি অবশ্যই 90 ডিগ্রি। সেক্ষেত্রে এ বি মানে হচ্ছে লম্ব, বিসি মানে হচ্ছে ভূমি, আর এসি মানে হচ্ছে অতিভুজ। আমরা যদি কোণানুপাত নিই ভূমি বাই অতিভুজের, সেটাকে বলা হয় কোসাইন অফ থিটা বা সংক্ষেপে কস থিটা। কস থিটার সমান ভূমি বাই অতিভুজ। এবার একটু এইটার দিকে চোখ ফেরাচ্ছি আমরা। এই হচ্ছে এফ, তাহলে এই অনুভূমিক দিক বরাবর এফ এর কতটা উপাংশ বা কতটা অংশ কাজ করবে, যেটা আমরা এর আগে যখন বলের বিভাজনের নীতি পড়িয়েছিলাম তখন এটা পড়িয়েছিলাম যে বলের একটা সমকৌণিক উপাংশের বিশ্লেষণ হয়। এফ যদি বল হয় তাহলে তার দুটো সমকৌণিক উপাংশের বিশ্লেষণ থাকবে, একটা হচ্ছে অনুভূমিক দিকে যেটাকে আমরা এফ এক্স বলছি, আর একটা হচ্ছে উলম্ব অভিমুখে, সেটা হচ্ছে এফ ওয়াই। তাহলে অনুভূমিক দিকের যে উপাংশটা, সেটাই এই বস্তুকে অনুভূমিক দিকে
সরিয়ে নিয়ে যেতে অর্থাৎ সরণ ঘটাতে সাহায্য করবে। তাহলে এফ এক্স এর মান কত হবে সেটা দেখো এই ফর্মুলাটা থেকে আমরা পেয়ে যাচ্ছি। এফ এক্স অর্থাৎ কিনা এই ত্রিভুজে ভূমি বাই অতিভুজ অর্থাৎ এফ ইজ ইকুয়াল টু হচ্ছে কস থিটা, অর্থাৎ ভূমি বাই অতিভুজ সমান কস থিটা। তাহলে সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি, এফ এক্স সমান তার মানে এফ কস থিটা। তাহলে এবার কার্য সমান কি হবে, কার্য সমান হচ্ছে আমরা এখানে বলেছিলাম এফ ইন্টু এস, তার মানে এখানে হবে এফ এক্স ইন্টু এস। এফ এক্স মানে হচ্ছে এফ কস থিটা ইন্টু এস। তাহলে এটাকে আমরা যদি ঠিক করে লিখি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা। এটা হচ্ছে আমাদের জেনারেল একটা ইকুয়েশন যেটা আমরা সব ক্ষেত্রে কাজে লাগাতে পারবো। এখন এখানে থিটার মানের উপর অনেক কিছু নির্ভর করবে। আমরা এখানে কি দেখেছিলাম, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে এস, মাঝখানের কোণটা হচ্ছে থিটা, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে এফ এস কস থিটা। থিটার আমরা তিনটে মানের জন্য কস থিটার কি কি মান হয় সেটা আগে একটুখানি লিখে নিচ্ছি। মূলত আমরা তিনটে মান নিয়েই এখানে আলোচনা করব। থিটা ইজ ইকুয়াল টু যখন 0 ডিগ্রি তখন কস থিটার মান হচ্ছে +1। থিটার মান যখন 90 ডিগ্রি তখন কস থিটার মান হচ্ছে 0। থিটার মান যখন 180 ডিগ্রি তখন কস থিটার মান হচ্ছে -1। এবার এই তিনটের উপরে আমরা একটু আলোচনা করব। প্রথম, থিটা ইজ ইকুয়াল টু যখন 0 ডিগ্রি তখন ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি হবে, এফ এস কস 0 ডিগ্রি, অর্থাৎ এফ এস কস 0 ডিগ্রি মানে 1, তার মানে এফ এস ইন্টু 1, তার মানে এফ ইন্টু এস। দেখো এটাই ছিল আমাদের প্রথম ইকুয়েশন। থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি কথাটার মানে কি, তার মানে এদিকে ছিল এফ এদিকে ছিল এস, মাঝখানেরটা যেহেতু থিটা, আমরা থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি মানে এটা বুঝতে পারছি যে এস যেদিকে এফও হচ্ছে সেদিকে একই দিকে, তাদের মাঝখানের অ্যাঙ্গেল হচ্ছে 0, অর্থাৎ অনুভূমিক দিকে বল পড়ছে এবং সরণও ঠিক একই দিকে ঘটছে। তার মানে এটা হচ্ছে বলের দ্বারা কার্য। এক কথায় বল যেদিকে ক্রিয়া করছে সরণও, বলের প্রয়োগবিন্দু সরণও ঠিক একই দিকে হচ্ছে। এটাই হচ্ছে বলের দ্বারা কার্য এবং সেটাকে আমরা ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ইন্টু এস এটা দিয়ে সরাসরি প্রকাশ করতে পারছি। দ্বিতীয়, থিটা ইজ ইকুয়াল টু যখন 90 ডিগ্রি তখন ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি হবে, এফ এস কস 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু এফ এস ইন্টু 0, কস 90 মান হচ্ছে 0, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ কোনো কাজ হচ্ছে না, এই যে কোনো কাজ হচ্ছে না এক্ষেত্রে আমরা এই বলকে বলবো কার্যহীন বল। দেখো একটা ছবি এখানে আঁকছি, কার্যহীন বল বুঝতে সুবিধা হবে। একটা বস্তু এরকম একটা বৃত্তাকার পথে ঘুরছে, এটা হচ্ছে কেন্দ্র, এই বস্তুটা এখানে ঘুরছে বৃত্তাকার পথে। তাহলে বস্তুর যখন বৃত্তাকার পথে ঘুরছে তখন আমরা জানি যে এই বৃত্তের কেন্দ্রাভিমুখী সবসময় একটা আকর্ষণ বল বস্তুর উপর ক্রিয়া করে, যেটাকে আমরা অভিকেন্দ্র বল বলে থাকি। এবং বস্তুটার সরণের যে অভিমুখ হয় সেটা ওই পজিশনে, ওই অবস্থানে স্পর্শক বরাবর, বৃত্তের এই পরিধিতে স্পর্শক বরাবর। তাহলে সরণ এস এবং এই অভিকেন্দ্র বল তার মাঝখানের যে কোণটা এটা হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ বল এবং সরণ পরস্পর লম্ব অভিমুখে রয়েছে। সুতরাং এখানে অভিকেন্দ্র বল কিন্তু বস্তুর সরণের উপরে কোনো কার্য করছে না, সুতরাং এটা হচ্ছে একটা কার্যহীন বল। এটা এই ধরনের গতি আমরা যে কোনো বিশ্বব্রহ্মাণ্ডে দেখতে পাই, যেমন সূর্যের চারপাশে যখন গ্রহগুলো আবর্তন করছে বা পৃথিবীর চারপাশে যখন চন্দ্র আবর্তন করছে সেক্ষেত্রেও কিন্তু মহাকর্ষ বল বা অভিকর্ষ বল অর্থাৎ কেন্দ্রাভিমুখী যে আকর্ষণ বলটা সেটা কিন্তু কোনো কাজ করছে না গ্রহগুলোর ওপরে। আরেকটা উদাহরণ এখানে দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে ধরো একজন ব্যক্তি তিনি একটা সুটকেস নিয়ে
অনুভূমিকভাবে হেঁটে চলেছেন, কিন্তু সুটকেসের ওজনটা পড়ছে নিচের দিকে। ওজন যেন তোমরা একটা বল, এটা একটা বল, এদিকে পড়ছে সরণ, তাহলে বল এবং সরণ তাদের মাঝখানের যে কোণটা এটা হচ্ছে 90 ডিগ্রি। সুতরাং এই বল দ্বারা সরণের কোনো কার্য হচ্ছে না। নেক্সট আমরা চলে যাচ্ছি থার্ড কেস, যেটা কি না থিটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। সেক্ষেত্রে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি হবে, এফ এস কস 180 ডিগ্রি, তার মানে এফ এস ইন্টু -1, তার মানে মাইনাস এফ ইন্টু এস। তাৎপর্য কি, একটা মাইনাস সাইন আছে, তার মানে অতি অবশ্যই যেদিকে বল কাজ করছে সরণ হচ্ছে ঠিক তার বিপরীতে। এই হচ্ছে 180 ডিগ্রি। তাহলে বল যেদিকে, বলের প্রয়োগ বিন্দু সরণ যদি তার বিপরীত দিকে হয়, এটাকে আমরা বলবো বলের বিরুদ্ধে কাজ। উদাহরণ, উদাহরণ যে কোনো উদাহরণ দিতে পারো। যেমন সিঁড়ি দিয়ে একজন ওপরে উঠছে, তাহলে তার ওজনটা থাকছে নিচের দিকে, কিন্তু তার সরণ হচ্ছে ওপরের দিকে। তাহলে দেখো এটার মধ্যে 180 ডিগ্রি একটা ব্যবধান রয়েছে, কৌণিক ব্যবধান রয়েছে। সুতরাং বোঝাই যাচ্ছে যেটা হচ্ছে বলের বিরুদ্ধে কার্য। বা ঘর্ষণ বলের বিরুদ্ধে, যখন অনুভূমিক তলে মেঝের উপর থেকে কোনো কিছু তুমি সরাচ্ছ, তখন যেদিকে সরাচ্ছ ঠিক তার বিপরীত দিকে একটা ঘর্ষণ বল কাজ করছে, সেক্ষেত্রে ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ হচ্ছে। নেক্সট আমরা চলে যাব সরাসরি এবার কার্যের এককে। কার্যের একক তোমরা জানো, বলের এককের মতো কার্যের এককও দু রকম হবে, একটা পরম একক আর একটা হচ্ছে অভিকর্ষীয় একক। অভিকর্ষীয় একক হচ্ছে যেখানে অভিকর্ষজ ত্বরণ একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করছে, অর্থাৎ অভিকর্ষ বলের আওতায় যখন সমস্ত সিচুয়েশন অ্যারাইজ করছে তখন সেক্ষেত্রে আমরা অভিকর্ষীয় একক কাজে লাগাবো, বাকি সময় আমরা পরম একক কাজে লাগাবো। এখানে সিজিএস পদ্ধতিতে, প্রথমে পরম এককের কথায় আসি, সিজিএস পদ্ধতিতে পরম একক হচ্ছে কার্যের আর্গ, আর এসআই পদ্ধতিতে হচ্ছে জুল। কিভাবে আমরা এর সংজ্ঞা দেব, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ইন্টু এস আমরা জানি। এফ সিজিএস পদ্ধতিতে হচ্ছে ডাইন, আর এস এর একক হচ্ছে সেন্টিমিটার, তার মানে 1 ডাইন সেন্টিমিটার ইজ ইকুয়াল টু হচ্ছে 1 আর্গ। স্টেটমেন্টে যখন বলবো তখন কিভাবে বলবো, যে এক ডাইন বল প্রয়োগ করলে যদি কোনো বস্তুর সরণ 1 সেন্টিমিটার হয়, তাহলে আমরা বলবো 1 আর্গ কার্য হয়েছে। রিপিট করছি, কোনো বস্তুর উপর এক ডাইন বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দুর সরণ 1 সেন্টিমিটার হয়, তাহলে আমরা সেটাকে বলবো 1 আর্গ। এসআই পদ্ধতিতে আমরা কি বলবো, এসআই পদ্ধতিতে আমরা জানি যে এফ বা বলের একক হচ্ছে 1 নিউটন আর সরণের একক হচ্ছে মিটার, সুতরাং এটা মিলিয়ে হচ্ছে 1 জুল। 1 জুল ইকুয়াল টু, তাহলে আমরা স্টেটমেন্টটা কিভাবে বলবো, একই রকম আগের মতোই, কোনো বস্তুর উপরে 1 নিউটন বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দুর সরণ 1 মিটার হয়, তাহলে আমরা সেই কার্যকে বলবো 1 জুল। এবার 1 জুল এবং 1 আর্গের মধ্যে আমরা একটা সম্পর্ক আছে সেটা একটু দেখে নিই। 1 জুল মানে হচ্ছে তাহলে 1 নিউটন ইন্টু 1 মিটার। 1 নিউটন মানে আমরা জানি যে 10 টু দি পাওয়ার 5 ডাইন, আর 1 মিটার মানে আমরা জানি 10 স্কোয়ার সেন্টিমিটার, তাহলে এটা আসছে কি 10 টু দি পাওয়ার 7 ডাইন সেন্টিমিটার। ডাইন সেন্টিমিটার মানে দেখো আর্গ, তার মানে এখানে বলতে পারি আমরা 10 টু দি পাওয়ার 7 আর্গ, তার মানে 1 জুল ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 7 আর্গ। এটা হচ্ছে সম্পর্ক। নেক্সট আসছি অভিকর্ষজ ত্বরণে। অভিকর্ষজ ত্বরণের প্রথমে আগে আমরা সিজিএস পদ্ধতিটা বলি। সিজিএস পদ্ধতিতে অভিকর্ষীয় একক হচ্ছে গ্রাম সেন্টিমিটার, 1 গ্রাম সেন্টিমিটার। যেহেতু এটা অভিকর্ষ বলের আওতায় হচ্ছে, সুতরাং এটাকে আমরা, এর সংজ্ঞাটা দেবো আমরা এইরকম ভাবে,
যে 1 গ্রাম সেন্টিমিটার সমান 1 গ্রাম ভরের কোনো বস্তুর উপরে ক্রিয়াশীল যে অভিকর্ষ বল গুণ তার সঙ্গে হবে কতটা সরণ না অভিকর্ষের বিরুদ্ধে, যেহেতু এটা অভিকর্ষ বলের আন্ডারে হচ্ছে, অভিকর্ষ বলের বিরুদ্ধে 1 সেন্টিমিটার সরণ। তাহলে এটা সমান কি দেখো এবার, 1 গ্রাম ভরের উপর ক্রিয়ারত অভিকর্ষ বল মানে হচ্ছে আমরা জানি সেটাকে আমরা লিখতে পারি 1 গ্রাম ইন্টু অভিকর্ষ বলের বিরুদ্ধে 1 সেন্টিমিটার সরণ। এবার অভিকর্ষ বল মানে আমরা জানি W ইজ ইকুয়াল টু M ইন্টু জি। তাহলে M হচ্ছে 1 গ্রাম আর জি মানে হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, অর্থাৎ কিনা 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু 1 সেন্টিমিটার। তাহলে আসছে কি আমার 980 গ্রাম সেন্টিমিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার -2, অর্থাৎ এটা সমান আসছে 980 আর্ক। এবার আসছি আমরা এসআই পদ্ধতিতে, আশা করি দেখে নিয়েছো এটা। এবার আসছি আমরা এসআই পদ্ধতিতে। এসআই পদ্ধতিতে 1 কেজি মিটার, এভাবে লিখছি আমরা। 1 কিলোগ্রাম মিটার কার্য মানে হচ্ছে 1 কেজি ভরের ওপর একই রকম ক্রিয়ারত অভিকর্ষ বল গুণ অভিকর্ষ বলের বিরুদ্ধে 1 মিটার সরণ। তাহলে 1 কেজি ভরের উপর ক্রিয়ারত অভিকর্ষ বল সেই একই রকম W ইজ ইকুয়াল টু mg, ওই ফর্মুলায় আসবে 1 কেজি ইন্টু 9.8 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু 1 মিটার। তার মানে এটা আসছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার মানেই হচ্ছে নিউটন, তার মানে 9.8 নিউটন মিটার, অর্থাৎ কি না 9.8 এত জুল। এটাও তাই ছিল, এটাও এরকম ভাবেই এসেছিল, 9 সেন্টিমিটারের মধ্যেই রয়েছে। তাহলে আমরা পেলাম এখানে একবারে, আমরা এককটাও জানলাম যে সিজিএস পদ্ধতিতে অভিকর্ষীয় একক 1 গ্রাম সেন্টিমিটার এবং সেটাকে পরম এককে কনভার্ট করলে সেটা হয়ে যাচ্ছে 980 আর্ক। আর এসআই পদ্ধতিতে 1 কেজি মিটার হচ্ছে অভিকর্ষীয় একক এবং সেটাকে যখন আমরা পরম এককে কনভার্ট করছি সেটা হয়ে যাচ্ছে 9.8 জুল। আজকের পাঠ এই পর্যন্তই রইল। না বুঝতে পারলে অতি অবশ্যই জানাবে। আজকে এখানে শেষ করছি।